আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেয়ের পরীক্ষা চলতেছে, দোয়া করবেন সবাই। কারণ এখন সব স্কুলেই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। আর আমার ছেলের এখনো পরীক্ষা শুরু হয় নাই, ইনশাল্লাহ ওর 3 তারিখে শুরু হবে। মেয়ের রুটিন এই যে ঝুলানো আছে, আর ছেলেরটাও এখানে ঝুলানো আছে। হ্যাঁ, সবাই দোয়া করবেন। বাচ্চারা তো আজকাল লেখাপড়া করতে চায় না, কারণ লেখাপড়া সব অনলাইনে তুলে দিচ্ছেন, বই খাতা এখন আর ধরা লাগে না। আর এখানে আমি মেয়ের জন্য শীতল রান্না করতেছি। শীতল সবাই চেনেন কিনা জানি না, শুটকি বোনা। ও আবার একটু শুটকি বোনা খুব পছন্দ করে। মেয়ের পরীক্ষা চলতেছে, কিন্তু মাছ মাংস ডিম এগুলো প্রতিনিয়ত খাচ্ছে, কিন্তু বলতেছে আম্মু আজকে একটু ব্যতিক্রম রান্না করো না, একটু শীতল ভাজি করো আমার জন্য। তাই আমি আজকে সকালবেলা ঝটপট শীতল নিয়ে নিলাম হাতে। আর এই শীতলগুলো আমি আজকে ভাজি করব। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করেছি, এখন এগুলো আমি ভাজি করব। একদম শুকনো শুকনো ভাজি, এটা খেতে কিন্তু অসাধারণ। গরম ভাত দিয়ে যদি আপনি খান বা পান্তা ভাত দিয়েও খান, অসাধারণ। আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন একসাথে। এখন আমি এটাকে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে তেলে ভালো করে এটা কষিয়ে সামান্য একটু রসুন বাটা দিয়েছি, কারণ রসুন বাটা না দিলেও একটু বেশি মশলাটা হবে না। মশলাটা যদি ভালো করে কষাই আপনি শীতল গুঁড়া দিয়ে, তাহলে কিন্তু রান্নাটা অসাধারণ হবে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য পরিমাণে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আসলে প্রতিনিয়ত আমার লং ভিডিও করা হয় না। ইউটিউবে আপনি যদি লং ভিডিও দেন, তাহলে কিন্তু আপনার পেজটা একটু ভালো হয়। সময় পাই না, আর রান্না বান্না কিন্তু রেগুলারই করি, কিন্তু ভিডিও করা হয় না। ভিডিও করতে গেলে তো একটু সাজিয়ে গুছিয়ে একটু বসতে হয়। আসলে চাকরিজীবী যারা, তারা কিন্তু এই জিনিসটা হয় না। চটপট করে কতক্ষণে রান্না শেষ করবো, সেই তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হয়। তাই ভাবছি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, কী করছি খাচ্ছি, আজকে একটু ভিডিও করি। কারণ হাতে সময় নেই, তারপরও ভিডিও নিয়ে মোবাইল নিয়ে হাতে ভিডিও করতেছি রান্নাটা। এখন আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। শীতল ভুনা জাল হলে কিন্তু খুব ভালো লাগে। বেশি জাল হলে আবার বাচ্চা খেতে পারবে না, আমি আমার খেতে পারবে না, যে আমি জাল দিতে কেন। জাল দিলে মজা, এইটা আবার আসলে বেশি ক্ষতিকর হয়ে যায়। মজা খেতে গেলে আবার স্বাস্থ্য ক্ষতি করলে কিন্তু আবার আরেক সমস্যা হয়ে যাবে। এখন আমি এটাকে দিয়ে দিব চুলায়। মশলাটা একটু বেশি করে কষালে কিন্তু মানে মশলাটা কিন্তু অনেক মজা হবে, তাই একটু বেশি করে কষাচ্ছি। আর এটা হলো চাপা শুটকি। এই শীতলটা আমি কিন্তু বাসায় এনে রাখি, মাঝে মাঝে একটু ভর্তা বা একটু শীতল ভুনা বা একটু তরকারি রান্না করি। আর সবসময় আমার শুটকি ভালো লাগে না, হঠাৎ হঠাৎ করে কিন্তু এটা ভালো লাগে খেতে। আর এটা কিন্তু প্রচুর অ্যালার্জি, খেতে মজা, কিন্তু অ্যালার্জি আবার বেড়ে যাবে আপনার। কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু একটু কম খাবেন। আমারও অ্যালার্জি আছে, তারপরও কিন্তু দেখা যায় যখন সামনে আসে তখন আবার না খেয়ে পারি না। শীতলটা আমি এখন দিয়ে দিব, কারণ মশলাটা মোটামুটি কষানো হয়েছে। শীতলটা আমি দিয়ে দিলাম। এখন এগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা। এখন আমি ঝোলটা একদম
বানাইয়া ভর্তা মতন করে ফেলবো, এত ঝোল রাখবো না। আর সাথে একটু ধনিয়া পাতা আমি দিয়ে দিব সময় মতন। মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এটা কিন্তু পুরা বাসাটায় গ্রামে ভরপুর হয়ে থাকবে। আপনারা যদি বেশি জাল খান তাহলে একটু মরিচটা বেশি বাড়িয়ে দেবেন। ঝালটা কিন্তু আসলে মজা। শীতল ভর্তা যদি একটু ঝাল না হয় কিন্তু খাওয়াটা এত তৃপ্তি হয় না। কিন্তু আপনারা যারা জাল খান তারা জালটা একটু বাড়িয়ে দেবেন। দারুণ গ্রাম বের হয়েছে, স্মেলটা খুব ভালো লাগতেছে। মনে হয় যে এখনই ভাতটা খেয়ে ফেলি, নিয়ে না খাওয়া সম্ভব না। হাতের কাজ শেষ করে আর তারপরে খেতে বলবো। সব কিছু গুছিয়ে গাছিয়ে নেব, কারণ গুছিয়ে গেছে শেষ করলে কিন্তু খাওয়াটাও তৃপ্তি হয়। আর কাজের মাঝে কিন্তু খেতে ভালো লাগে না, তখন কিন্তু মজাও পাবো না। ঝোলটা কিন্তু টানতেছে আস্তে আস্তে, একদম আমি পানি রাখবোই না, একদম ঝোলটা আমি শুকনো শুকনো করে ফেলবো। ঘন ঘন লাড়া দিতে হবে, বেশি লাগলে কিন্তু এটা ভালো লাগবে না, লেগে গেলে কিন্তু একটু সমস্যা। তাই দাঁড়িয়ে থেকে এটা একদম বানাতে হবে। এখন মোটামুটি শীত পড়তেছে ভালোই, আবার দুপুরবেলা হলে কিন্তু গরম লাগে। এখন এমন একটা আবহাওয়া, ফ্যান চালালে শীত লাগে, না চালালে গরম লাগে। সেই আবহাওয়াটা কিন্তু ভালো লাগে না, হয় ঠান্ডা পড়বে না হয় গরম পড়বে, কখনো ঠান্ডা কখনো গরম, এটা একটা সমস্যা হয়ে যায় আমাদের। দেখ মোটামুটি হয়ে গেল আমার এই রান্নাটা। কেমন হলো সবাই একটু জানাবেন, আর একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। লং ভিডিও কিন্তু মানুষের আসলে সবটা দেখে না। আমরা তো লং ভিডিও করতে গিয়ে কিন্তু অনেক কিছু দেখিয়ে ফেলি, কিন্তু মানুষের আজকাল এতটা ধৈর্য নাই যে একটা সময় নিয়ে একটা ভিডিও দেখবে। যাক, যতটুকু দেখবেন বা ভালো লাগলে আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আর কাজের উৎসাহতা পেলে কিন্তু ভালো লাগে, সেটা তখন কাজের গতিটা বেড়ে যায়। যাক, সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত, আবার একটা ভিডিও না নিয়ে আসা পর্যন্ত দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।